আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নিয়ে আসলাম বড় বড় ট্যাংরা মাছ রান্নার একটা রেসিপি। তো ট্যাংরা মাছগুলো আমার খুব পছন্দ হয়েছে, তাই ট্যাংরা মাছগুলো আমি ক্রয় করে নিয়ে আসলাম দোকান থেকে। তো আমাদের প্রবাসীদের তো ফ্রিজের, আমরা তো আর তাজা বাজারের বাংলাদেশের মতো বাজারে পাই না ফ্রিজের। তো আমি এগুলো নিয়ে আসলাম, তাই এই রেসিপিটা করার চেষ্টা করলাম। প্রথমে আমি ট্যাংরা মাছগুলো পানিতে ঢেলে ট্যাংরা মাছগুলো নরম করে এখন পরিষ্কার করে নেব। তো স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখাবো। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি আমার ভুল ত্রুটি থাকে অবশ্যই আমি শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব না, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো ভিডিওটি দেখুন। তো আমি একটি ফ্রাই প্যান নিলাম, কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ, আমাদের প্রবাসীদের যারা আছে তারা অবশ্য জানে পেঁয়াজগুলো সাদা হয়, তেমন একটা ভালো না। তো পেঁয়াজগুলো ব্রাউন হওয়ার পরে একটু পানি দিয়ে এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা এবং একটু কারি পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নিচ্ছি। দেখুন যখন ওপরে তেল তেল ভাব হবে তখন আমি ট্যাংরা মাছগুলো ছেড়ে দেব। ট্যাংরা মাছগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেবে মশলাটা, যাতে গন্ধটা না থাকে। তা অবশ্যই ট্যাংরা মাছটি ডালার আগে ভালোভাবে মশলা কষিয়ে নেবেন, যাতে মশলার কোনো গন্ধ না থাকে। তেল তেল ভাব হলে তারপরে আপনারা ট্যাংরা মাছগুলো ঢালবেন। তো দেখুন ট্যাংরা মাছ, তা আমি উপরে কিছু টমেটো দিয়ে দিলাম। টমেটো আগে থেকেই কাটা ছিল, ভিডিও লম্বার কারণে তো আর সব কিছু দেখানো সম্ভব নয়। তো টমেটো আর কাঁচামরিচ একটু ফেলে দিয়ে দিলাম, আরও সামান্য পানি দিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ প্রবাসী অনেক কষ্ট করতে হয়, ডিউটি শেষ করে তারপরে আবার সব সময় তো আর বাসায় সব কিছু থাকে না, জিনিসপত্র পকেটে টাকা দিয়ে ক্রয় করে তারপরে ভিডিও বানাতে হয়। যদিও প্রয়োজন নাই আমার এতগুলা মাছের, তারপরেও আপনাদের জন্য খরিদ করে তারপরে এটাকে রেসিপি বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। তো দেখুন কত সুন্দর হয়ে গেল। তো ধনিয়া পাতাটা উঠানের কিছুক্ষণ আগে ডালবেন। কথা বলতে বলতে আমার এদিক দিয়ে ট্যাংরা মাছের রেসিপিটা একেবারেই শেষ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন কত লোভনীয় দেখতে দেখা যাচ্ছে। তো এই আর কি, আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।